তো কি ভাবছো? জাপানের নিয়ে কি করবা? উম, দেখি আজকে আমি জাপানির সাথে কথা বলি, তারপরে তোমার জানাবো। জওয়ান, তো বাড়িঘর তো একদম খুব সুন্দর করে সাজাইছো, ভালোই লাগতেছে। কতদিন যে অপেক্ষা করেছিলাম তোমাদের এই বাড়িতে নিয়ে আসবো, হয়ে ওঠে নাই। কারণ যে ভাড়াইটা এই বাড়িতে ভাড়া আসে সে আর বাড়ি ছাড়তে চায় না। এই বাড়ি ছাড়তে নাকি একটু কষ্ট লাগে। তা তো হয়ই। ওরা আমরাও যেখানে ছিলাম সে বাড়িতে তো কত স্মৃতি রয়ে গেছে। হ্যাঁ, তুমি এরকম জবরদস্তি করে এখানে না নিয়ে আসলে আমি তো ভাবছিলাম যে ততদিন বাইচা আছি ওই বাড়িতেই কাটায় দেবো বাকি জীবন। এই যে কবে আসলে ব্যাপারটা কি, ওই তোমরা যে বাড়িতে ভাড়া থাকতা ওই বাড়ির বাড়িওয়ালা লোকটা সুবিধার না, দুষ্ট প্রকৃতির লোক। আমি যে কত তারে বোঝানোর চেষ্টা করছি যে দেখো, ভদ্রলোক মাস্টার মানুষ, ফ্যামিলিটাও শিক্ষিত, এই মাঝে মধ্যে একটু টাকা পয়সার সমস্যা হইলে তোমার বাড়ি ভাড়া দিতে একটু দেরি হয়, এই আর কি। কে শোনে কার কথা? হ্যাঁ, হ্যাঁ, ভাবি, এই ভাবি যে কিভাবে এগুলো ম্যানেজ করতো তোমরা তো সেগুলো জানো না। আসলে আমাদের কাউকে কোনো কিছু চিন্তা করতে হইতো না। গত 5 বছর ধরে এখন হারে হারে বুঝতেছি যে সে কিভাবে কি করত। অনেক বিষয় তো আমরা জানতেই পারতাম না। তোমার যে কষ্ট, যে ব্যথা, তোমার সে আমার কম না। ছেলেটারে যদি বিদেশ পাঠাইতে না পারতাম তাইলে আমার বিপদই আছে। আচ্ছা, এই জামান, ইমতিয়াজ এখন আর যোগাযোগ করে না? করবে না কেন? করে তো। গত পরশু দিনও ফোন করছিল, জিজ্ঞেস করলো, খোঁজ খবর নিল, কোনো কিছু লাগবে কিনা, টাকা পয়সা লাগবে কিনা। ভালো ভালো। আসলে হয়েছে কি রাব্বা, ছেলে মেয়ে বড় হয়ে গেলে ভবিষ্যৎটা তাদের নিজেদের হাতে তুলে দেওয়াই ভালো। হ্যাঁ, এটা ঠিক কইছো, তুমি ঠিক কইছো। তো কি ভাবছো, জাপানের নিয়ে কি করবা? উম, দেখি আজকে আমি জাপানির সাথে কথা বলি, তারপরে তোমার জানাবো।